নমস্কার, আমি বিমল শাস্ত্রী বলছি। খোলা চোখে কিভাবে বুঝবেন যে আপনার শনি ভালো আছে না খারাপ আছে? একটা হরোস্কোপ দেখে বা ছক দেখে আপনারা আশা করি অতি সহজেই বুঝতে পারবেন শনি আপনার ছকে ভালো না খারাপ, সে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। এটা কিভাবে বুঝবেন তা আমি একটা ছকের উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটা দেখলে খুব সহজেই তা বোধগম্য হবে। আর এই ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, কারণ এই ভিডিও কিছু সাধারণ মানুষের জন্য যারা জ্যোতিষের শরণাপন্ন হতে পারছে না বা জ্যোতিষীর কাছে টাকার অভাবে যেতে পারছে না বা জ্যোতিষীর দ্বারা কিছু মিসগাইড হওয়ার জন্য তাদের জ্যোতিষশাস্ত্রের উপরে আর ভক্তিটা নেই, সেই সমস্ত মানুষদের আমি বলবো এই ভিডিওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। যারা দেখছেন তারা অবশ্যই তাই শেয়ার বা নতুন যারা আছে তারা সাবস্ক্রাইব করে তাদের কাছে পৌঁছে দেবেন, যাতে সাধারণ মানুষ ঘরে বসে ফ্রিতে জ্যোতিষশাস্ত্রের সমাধান বা জ্যোতিষশাস্ত্রের নানা রকম সূত্রাদি বা জ্যোতিষশাস্ত্রের নানা রকম টোটকা বা জটিল কিছু তত্ত্ব তারা জানতে পারে। শুরু করছি, শনি গ্রহ কোথায় ভালো কোথায় খারাপ ফল দেয়। প্রথমেই বলে রাখি, শনির যে মিত্র গ্রহ, শনির মিত্র গ্রহ প্রধানত দুটো, শুক্র আর বুধ। এই দুটো গ্রহ শনির পরম মিত্র। বুধের স্থান হচ্ছে দুটো জায়গা, মিথুন আর কন্যা, আর শুক্রের দুটো জায়গা বৃষ আর তুলা। এই বুধ আর শুক্রের মোট 4টি ঘর। এই 4টি ঘরে যদি শনি অবস্থান করে তবে ভালো ফল দেবে। আর শনিরও নিজস্ব দুটো ঘর আছে, মকর আর কুম্ভ। আরেকবার বলি শনি কোথায় ভালো ফল দেবে। শনি বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর ও কুম্ভ এই 6টা রাশিতে কিন্তু খুব ভালো ফল দেবে। কারণ এই 6টা রাশির মধ্যে দুটো রাশি শনির নিজস্ব ঘর, মকর কুম্ভ, আর দুটো রাশি হচ্ছে বুধের ঘর, মিথুন ও কন্যা, আর দুটো ঘর শুক্রের ঘর, বৃষ ও তুলা। এই মোট 6টা ঘরে শনি কিন্তু খুব ভালো ফল দেয়, এটা একদম সার্বিক ব্যাপার। আর দুটো সবচেয়ে ভালো প্রিয় ঘর হচ্ছে শনির, সেই দুটো ঘর হচ্ছে তুলার ঘর এবং কুম্ভের ঘর। যদি তুলায় শনি 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে অবস্থান করে এবং কুম্ভেও যদি 0 থেকে 20-র মধ্যে অবস্থান করে তাহলে কিন্তু খুব ভালো ফল দেবে। কারণ তুলা রাশি হচ্ছে শনির উচ্চস্থের জায়গা, তবে ওই ডিগ্রিটা পেতে হবে। এবং কুম্ভ রাশিও শনির মূল ত্রিকোণের স্থান এবং নিজস্ব গৃহ, অর্থাৎ নিজস্ব গৃহ দুটো, মকর কুম্ভ। তার মধ্যে কুম্ভ রাশি সবচেয়ে প্রিয় স্থান এবং খুব শুভ স্থান শনির জন্য। কুম্ভ রাশি খুবই শুভ স্থান। কেন বলছি, কারণ এই স্থানে শনি বেশি কমফর্ট ফিল করে এবং এই স্থানটা যার জন্য মূল ত্রিকোণ স্থান বলা হয়। 0 থেকে 20 ডিগ্রির মধ্যে শনিকে অবস্থান করতে হবে, তবেই এই শুভ ফলটা পাওয়া যাবে। নচেত ওই অন্যান্য যে আরও 4টি ক্ষেত্র আছে তার মতনই ফল দেবে, অর্থাৎ 70% মতন শুভ ফল দেবে। আর এই ডিগ্রিগত জায়গায় যদি থাকে শনি তাহলে কিন্তু 90 থেকে 95% শনির ফল, শুভ ফল পাওয়া যাবে। আর বাকি যে 6টা রাশি আছে সেই রাশিগুলোতে শনি তেমন শুভ ফল দেবে না, কারণ ওই রাশির যে অধিপতি যারা, তারা শনির সাথে মিত্রতা নেই, শনির সাথে তাদের শত্রুতা আছে, তাই শনি সেখানে শুভ ফল দেয় না। এই হলো আসল কথা। এইটা খুব সহজে আপনারা বুঝতে পারবেন, খুব সাধারণ ব্যাপার। শুধু মনে রাখবেন 4টে জায়গা, বুধের দুটো, শুক্রের দুটো আর শনির নিজের দুটো, মোট 6টা। বন্ধুর ক্ষেত্র 4টে, নিজের ক্ষেত্র দুটো। এই 6টা জায়গায় শনি খুব ভালো ফল দেবে। তবে ওই ডিগ্রিগত ব্যাপার দিক থেকে বিচার করতে গেলে শনি সবচেয়ে ভালো ফল দেবে দুটো রাশিতে, তুলা রাশিতে আর কুম্ভ রাশিতে। এই হচ্ছে মেন ব্যাপার। আর লগ্নগত দিক থেকে যদি দেখা যায় সেদিক থেকে সবচেয়ে ভালো ফল দেবে, প্রথম ভালো ফল দেবে বৃষলগ্ন। কারণ বৃষলগ্নের নবমপতি, দশমপতি শনি এখানে রাজযোগের মতন
কাজ করছে, তাই বিশ্বলগ্নের জন্য শনি সবচেয়ে ভালো ফল দেবে। আর দ্বিতীয় শুভ স্থান হচ্ছে তুলা রাশির জায়গা, অর্থাৎ তুলা লগ্ন হতে হবে। তুলা লগ্নের জন্য শনি হচ্ছে চতুর্থপতি, পঞ্চমপতি, অর্থাৎ সেটাও রাজযোগ। তবে বৃষলগ্নের মতন নবমপতি দশমপতি যেরকম সর্বোচ্চ ত্রিকোণপতি সর্বোচ্চ কোণপতি হচ্ছে না, কিন্তু এটা দ্বিতীয় উত্তম স্থান তুলা লগ্ন। তাই বৃষলগ্নের পর তুলা লগ্ন, এই দুটো লগ্নই সবচেয়ে শনির জাতক জাতিকা যারা আছেন, অর্থাৎ তুলা লগ্ন বা বৃষলগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য শনি খুব শুভ ফলদায়ক। আর বাকি যে লগ্নগুলো রয়েছে সেই লগ্নগুলোর মধ্যে শনির দুটো ঘর আছে মকর আর কুম্ভ, আর বুধের দুটো ঘর আছে মিথুন আর কন্যা। মিথুন, কন্যা, মকর, কুম্ভ এই চারটে লগ্নতেও শনি খুব ভালো ফল দেয়। শুধু মনে রাখবেন লগ্নগত দিক থেকে হলে এই 6টা লগ্ন হতে হবে। আর যাদের কোনো লগ্ন জানা নেই তাদের শুধু দেখবেন এই কটা জায়গায় ওই কটা রাশিতে 6টা রাশিতেও যদি শনি অবস্থান করে তাহলেই বুঝতে পারবেন আপনাদের শনি যথেষ্ট ভালো ফল দেবে, অর্থাৎ শনি শুভ ফলদায়ক। এক্ষেত্রে মনে রাখতে হবে ডিগ্রির ব্যাপারটা, যদি ডিগ্রির ব্যাপারটা মাথায় আসে, ডিগ্রি যদি বুঝতে পারেন তাহলে দেখবেন 0 থেকে 20 ডিগ্রির মধ্যে যদি শনি থাকে, কুম্ভেতে যদি শনি এই ডিগ্রির মধ্যে অবস্থান করে এবং তুলায় যদি শনি 0 থেকে 20-র মধ্যে অবস্থান করে তাহলে অতি উত্তম ফল দেবে। এবং দেখলেন আপনাদের কোনো ছকের মধ্যে এই 6টা লগ্নের মধ্যে বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর, কুম্ভ এই 6টা লগ্নের মধ্যেই শনি কোনো না কোনো জায়গায় অবস্থান করে আছে এবং ডিগ্রিগত দিক থেকেও সে ওই তুলা বা কুম্ভে অবস্থান করে আছে 0 থেকে 20-র মধ্যে, এবং লগ্নও তাদের এই 6টা লগ্নের মধ্যে একটা লগ্ন হয়েছে, সেক্ষেত্রে তারা শুভ ফল পাচ্ছে না। তারও বিশেষ কিছু কারণ আছে। সেই কারণগুলো হলো শনি লগ্নগত দিক থেকেও শুভ স্থানে এবং অবস্থানের দিক থেকেও মিত্রক্ষেত্রে বা নিজ ক্ষেত্রে বা উচ্চস্থ বা মূল ত্রিকোণস্থ হয়েছে তবুও সে শুভ ফল দিচ্ছে না। তার কারণ শনি শত্রুর সাথে অবস্থান করে আছে বা শত্রুর দ্বারা দৃষ্টপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ শনির শত্রু মঙ্গল আর রাহু, এই রাহু আর মঙ্গলের দ্বারা যদি দৃষ্টপ্রাপ্ত হয় বা তাদের সাথে যদি অবস্থান করে বা কোনো রকম সম্পর্ক যদি থাকে তাহলে কিন্তু শনি শুভ ফল কখনোই দেবে না। বিশেষ করে দশা অন্তর্দশায় তো নয়, তবে তার প্রথম ঝড় ঝাপটা তাকে কিছু পোহাতেই হবে, বাধা বিঘ্নের মধ্যে দিয়ে সে কিছু ফল পাবে। একদম খারাপ ফল দেয় না, তবু বাধা বিঘ্নের মধ্যে দিয়ে সে ফল পায়। আর যাদের এই সমস্ত দোষ দোষান্তি বা অশুভ গ্রহের সাথে কোনো কম্বিনেশন নেই তারা কিন্তু সবসময় শুভ ফল পাবে, সে দশা চলুক না চলুক। এই হলো শনির কোথায় অবস্থান অনুযায়ী সে ভালো ফল দেয়, কোথায় মন্দ ফল দেয়। আর এক্ষেত্রে শনির 7.5 চলুক আর 7.5 না চলুক এতে কোনো আসে যায় না, শনি সবসময় এই সমস্ত লগ্নের জাতক জাতিকাদের শুভ ফল দেবে। শনির 7.5 থাকলেও দেবে, না থাকলেও দেবে। এই নিয়ে কোনো অযথা দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর যাদের এই সমস্ত লগ্ন নয় তারা কিন্তু শুভ ফল পাবে না। যেমন এর মধ্যে আছে মেষ লগ্ন যাদের হবে, বা মেষ লগ্নে যদি অবস্থান করে, কারণ শনি ওখানে নিচস্থ হয়, তাই মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক এই 4টে হচ্ছে প্রধান জায়গা। এখানে শনি কিন্তু একদম ভালো ফল দেয় না, বা এই 4টের মধ্যে যদি লগ্ন অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু কখনো সেই জাতক জাতিকারা ভালো ফল পাবে না। তারপরে আছে ধনু আর মীন। ধনু মীন হচ্ছে বৃহস্পতির জায়গা। এখানে শনি খুব একটা খারাপ ফল দেয় না, আবার ভালোও ফল দেয় না, অর্থাৎ 20 থেকে 25% মোটামুটি ফল দেয়, ভালো ফল দেয়, তাছাড়া এর থেকে বেশি ফল দেয় না। কারণ শনি বৃহস্পতির সাথে কোনো একটা জায়গায় সম্পর্ক তার আছে, একটু ক্যারেক্টারের দিক থেকে কিছু একটা মিল আছে, তাই শনি ওখানে ওই সব জায়গায় কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দেয়। কারণ শনি হচ্ছে যোগী গুরু আর বৃহস্পতি হচ্ছে ধর্মগুরু, উভয়ের মধ্যে কোথাও একটা মিল আছে। তাই এই দুটো জায়গায় ধনু আর মিনে শনি মোটামুটি শুভ ফল দেয়, 25% মতন শুভ ফল দেয়।
তারপরেও ছক বিচার করার দরকার আছে। কিছু কিছু ছকে দেখা যায় শনি বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ ধনু মিনে বসে থেকেও যথেষ্ট ভালো ফল পাচ্ছে। সেক্ষেত্রে দেখতে হবে অনেক শুভ গ্রহ বা শনির যারা মিত্র গ্রহ তারা নিশ্চয়ই শনির সাথে কোনো না কোনো সম্পর্কে জড়িয়ে আছে বা দৃষ্টি দিয়েছে বা একসাথে অবস্থান করে আছে। এরকম কম্বিনেশন থাকলে অবশ্যই তারা ভালো ফল পাবে। এবং লগ্নগুলো যদি তাদের ওই প্রিয় লগ্নগুলো হয়, 6টা লগ্ন ওই প্রিয় লগ্ন যদি হয়, তাহলে তো শুভ ফল পাবেই। সর্বোপরি ছক বিচার করে কথাগুলো বলতে হয়। তবু সার্বিকভাবে ওই 6টা লগ্ন জানবেন যে সবচেয়ে শনির ভালো জায়গা, বা ওই জায়গাতেও যদি লগ্ন ছাড়াও ওই জায়গাতেও যদি তারা অবস্থান করে শনি, তাহলে জানবেন যে আপনার ছক শনির জন্য শুভ, অর্থাৎ শনি আপনার ছকের মধ্যে খারাপ জায়গায় নেই, এটা বুঝে নিতে হবে। এই হলো শনির অবস্থান ভিত্তিকে তার শুভ না অশুভ, সেটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর বুঝতে না পারলে আমাকে আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান দিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকবেন।